আসলে আচার্যদেব হঠাৎই আরতি করবেন বলে সিদ্ধান্ত নেন। ওনার এই সিদ্ধান্ত আমাদের সকলকেই হতবাক করে দিয়েছে, আর সেই কারণেই সকলকে সময় মতো খবর দেওয়া যায়নি। এই যুক্তিটা কি যথেষ্ট শক্তিশালী বলে মনে হচ্ছে তোমার? না রাজদি, আমি যুক্তি দিতে চাইনি। আমি বুঝতে পারছি আপনি কতটা আঘাত পেয়েছেন, আর সেই কারণেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দেখো ঈশিকা, আমি যতদূর জানি আচার্যদেব কারণ ছাড়া কিছু করেন না। ঠিক তাই, আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আপনার সাথে কথা বলতে এসেছি। বলুন। দেখুন, সিংহলের এখন যে অবস্থা, তাতে আমার মনে হয় প্রাসাদে আর অতিথিদের প্রয়োজন নেই। আর নারী হিসেবে আমি তো উদ্ধার কাজে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারছি না। তাই যদি আমি কাল সকালে যাত্রা শুরুর প্রস্তুতি নিই। সে কি, আপনি যাত্রা শুরুর প্রস্তুতি নেবেন মানে? এখনো তো চারিদিকে সংকট, এখনো তো কাটেনি সেটা। না দেবী, আমার মনে হয় এখন আর সংকট ততটা নেই। কি বলছেন কি আপনি? এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি? আর তাছাড়া একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি আপনি সকালের কথা কেন বলছেন? আসলে আচার্যদেব তো আজ নিজে আরতি করলেন, তাই আমার মনে হচ্ছে কাল সকালেই আমরা শুভ সংবাদ পাব। দেবী জাহ্নবীর মনে বোধ করি নতুন কোনো সন্দেহ প্রবেশ করবে না আমার যাওয়ার ব্যাপারে। কারণ খনা যদি কোনোভাবে ফিরে আসে আর ষড়যন্ত্র যদি একটুও প্রকাশ্যে আসে, তাহলে জলদস্যুদের ব্যাপারে আমি এবং ত্রিজটা দুজনেই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ব। তাই তার আগেই আমরা কেউই জানতাম না আচার্যদেব কেন এই আরতির ব্যবস্থা করেছিলেন। তবে মনে হয় সিংহলের মঙ্গলের জন্যই উনি এই ব্যবস্থা করেছিলেন। কিন্তু খনার কি হবে? খনার ব্যাপারে উনি কি কিছুই বলছেন না? এর আগে যতবার খনার কিছু হয়েছে, ততবার উনিই তো রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এসেছেন। দুর্ভাগ্যজনকভাবে উনি খনার ব্যাপারে এবারে কিছুই বলছেন না। আর সৈন্যরা কি করছে? শুনলাম তারা নাকি সিংহলের সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, অথচ খনার কোনো খোঁজ নেই। আর উপতিষ্যই বা জলদস্যুদের কোনো সংবাদ পাচ্ছে না কেন? না, আমি সত্যি জানি না সিংহলের কোথায় কি ঘটছে। তবুও এখানে আমার থাকতে আর কিন্তু এই অবস্থায় তো আপনার যাওয়াটা ঠিক হবে না। আর তাছাড়া আপনি তো কারো বোঝা হয়ে এখানে থাকছেন না, আপনি থাকছেন আপনার নিজের অধিকারে। দেবী জাহ্নবী, এমনিতেই উপতিষ্য নানা সমস্যায় জর্জরিত। এই অপহরণ, এই আগ্নেয়গিরি, তার মধ্যে আবার তাতে কি, আপনার থাকায় সমস্যা তো কোথাও বাড়ছে না। আপনার কিসে অসুবিধে হচ্ছে? তা অবশ্য ঠিক। আজই তো সন্ধ্যারতির সময় উপতিষ্যকে অনেক প্রশান্ত বলে মনে হলো। দেবী, আমরা কি কোনো শুভ সংবাদ আশা করতে পারি? আমরা সকলে, সিংহলের সকলে তো শুভ সংবাদ পাওয়ার জন্য মুখিয়ে আছি। যদি কোনো শুভ সংবাদ আমি পাই, আমি নিজে বলছি, আমি নিজে প্রাসাদের সকলকে জানিয়ে দেব। সে আপনার লোকই হোক
বা পদ। একটা ব্যাপারে আমি খুব হতবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, অপহরণের ক্ষেত্রে তো নানা কিছু দাবি দাওয়া করা হয়, কিন্তু এক্ষেত্রে তো কিছুই দাবি করা হলো না। মানসিকভাবে দেবী জাহ্নবীকে কবজা করতে হবে, যাতে সত্যি কথাটা বেরিয়ে আসে। দেবী, জলদস্যুরা তো খুব শক্তিশালী হয়। এই বিপদে তারা খুব নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারবে, কিন্তু ওদের সাথে তো খনা রয়েছে। খনা তো শিশু, ও কি পারবে? ও ঠিক আছে তো? দেবী গোদাবরী, আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন। খনা রাজকুমারী, নিজের রক্ষা সে নিজেই করতে পারবে। আর তাছাড়া আর একটা কথা, এ প্রাসাদের সকলেরই উচিত আশাবাদী হওয়া। হতাশা বা বিপদের কথা আলোচনা করলে এ প্রাসাদে তাদের কোনো স্থান নেই, অধিকারও নেই থাকার। দেবী, আমি আমি সত্যি খুব দুঃখিত। আমি আপনাকে আঘাত করতে চাইনি। আমি কোনো হতাশার কথাও শোনাতে চাইনি। আমি শুধু চাই আপনারা আমাকে এই সিংহলবাসীর সেবার সুযোগ দিন। আমি আর কিচ্ছু চাই না দেব, আমি আর কিচ্ছু চাই না। আমি আমি সত্যিই খুব দুঃখিত। তাহলে খনার ফেরত আসার কোনো শুভ সংবাদ এই মুহূর্তে নেই। বাহ, বেশ, এ তো আমার পক্ষে ভালোই হলো, তাই না? একদম ঠিক। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি বা আমার ভাই খনা কিংবা জলদস্যুদের ব্যাপারে কিছুই জানো না, আর তাই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি ঐশিকা। আমার খনাকে আমি কবে ফেরত পাবো রাজৌদি? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। উপদেশ্যকে আরো অনেক জোর দিতে হবে খনার ব্যাপারে, যাতে আমাদের এই ছোট্ট মিষ্টি রাজকুমারী খুব দ্রুত আমাদের কাছে আবার ফিরে আসে। আমি নিজে কথা বলবো উপদেশ্যর সঙ্গে, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু কিন্তু জয়দ্রথ তো। আমি জানি, আমি জানি জয়দ্রথ চেষ্টার কোনো ত্রুটি রাখছে না, কিন্তু তাই বলে আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো রাজৌদি। তাহলে খেলাটা সম্পূর্ণ হাতের বাইরে এখনো বেরোয়নি। তোমরা কি আমায় একদম পছন্দ করো না?
নাকি কেবল রাজকুমারী থাকলেই তোমরা ফুটে উজ্জ্বল হয়ে ওঠো? আমি জানি তোমরা রাজকুমারীর খুব প্রিয় ফুল। রাজকুমারী তোমাদের খুব ভালোবাসতো। জানো তো, রাজকুমারী জবের থেকে সিংহল থেকে চলে গেছে, সিংহলের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কি যে হবে। তোমরা কিন্তু কষ্ট পেও না, আমিও তো আশায় আছি। রাজকুমারী নিশ্চয়ই ফিরে আসবে, দেখে নিও। রাজকুমারী নিশ্চয়ই ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। আমি কি এখন রাজধানীর কাছাকাছি আছি? যদি এই মুহূর্তে খনা তোমাদের দিকে তাকিয়ে থাকে, তোমরা ওকে বলো না যত তাড়াতাড়ি হোক ও যেন প্রাসাদে ফিরে আসে। আমার তো আর এক মুহূর্তও ভালো লাগছে না। তোমরা কি কোনো সংবাদ আমার কাছে নিয়ে এসেছো? তবে কি তবে কি রাজকুমারী ফিরে এসেছে? আমি জানি রাজকুমারী নিশ্চয়ই ফিরে এসেছে, নিশ্চয়ই এসেছে। রাজকুমারী ফিরে এসেছে, নিশ্চয়ই এসেছে। काल काल युग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान मनन अंतरिक्ष व्योम जागे दीप्त এই গন্ধ আমি চিনি, খুব ভালোভাবে চিনি। এই গন্ধ অনুরাধাপুরমের। আমি চিনি এই গন্ধ অনুরাধাপুরমের।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় তারাদের জন্যই এটা সম্ভব হলো। আমি শেষ পর্যন্ত আমার নিজের রাজধানীতে ফিরতে পারলাম। এটা আমার নিজের স্থান, আমার জন্মভূমি, আমার বাবার প্রিয় শহর, সিংহলের রাজধানী অনুরাধাপুরম। আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। সিংহলের উপর দিয়ে অনেক দুঃখ কষ্ট বয়ে গেছে, আর নয়। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমাকে প্রাসাদে ফিরতেই হবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আগ্নেয়গিরি সেই রাক্ষসের মুখে আমাকে পৌঁছতেই হবে। মহাকুণ্ডগোলা, সেই আগ্নেয়গিরি আমার সিংহলের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর নয়। এবার যদি ক্ষমতা থাকে তাহলে আমার মুখোমুখি হও মহাকুণ্ডগোলা। আজ মা দুর্গার কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করব। প্রয়োজন হলে উপবাসের ব্রত রাখব, যতক্ষণ না মা দুর্গা আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দেন। ভাই ভাই কেমন আছে, কোথায় আছে না জানা পর্যন্ত আমার কি সর্বনাশ করলে? আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? ঠাকুরের ফুল সব এভাবে মাটিতে? ছি, 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 ছি। আমি আপনাকে ঠিক দেখতে পাইনি। শোনো, তোমাকে মনে রাখতে হবে এটা রাজপ্রাসাদ, তোমার খেলার মাঠ নয়। তোমাকে রাজকীয় সভ্যতা, আচার আচরণ এগুলো শিখতে হবে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আমার কাছে একটা দারুণ খবর আছে, সে কারণেই আমার আর কোনো দিকে ঠিক খেয়াল ছিল না। সত্যি আমি লজ্জিত। এরকম অন্যায় আর হবে না। এইরকম সংকটের মুহূর্তে দারুণ খবর, আশ্চর্য।